গাজা যুদ্ধকে ঘিরে উত্তেজনা বেড়েই চলেছে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে। সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে ১৫০ শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এবার কান্নার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন হেজবুল্লাহ। ইসরায়েল হেজবুল্লাহ সংঘাতের আরও খবর জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হাশেম সাফিউদ্দিন এই হুমকি দিয়েছেন। বলেছেন, ইসরায়েল যেন কান্নার প্রস্তুতি নেয়। ইসরায়েলি বাহিনীকে শিগগির ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় চলছে লেবানিজ বাহিনী। ধীরে ধীরে তাদের মধ্যকার শত্রুতা বাড়ছে, যা আরও বৃহৎ সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। হুঁশিয়ারি দিয়ে শেখ হাশেম সাফিউদ্দিন জানান, এই পবিত্র রক্তপাতের পর হেজবুল্লাহ বাহিনীর সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়া হবে এই যে অভিযানের তীব্রতা, শক্তি এবং বৈচিত্র্য বাড়ানো হবে। ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যা করে হেজবুল্লাহকে দুর্বল করতে পারবে না বলে প্রত্যয় জানান সংগঠনটির এই সিনিয়র নেতা। উল্টো ইসরায়েল যেন এখন থেকে আরও কঠিন জবাবের অপেক্ষায় থাকে বলেও মন্তব্য করেন তিনি। হেজবুল্লাহ নির্বাহী পরিষদের চেয়ারম্যান জানান, ইসরায়েলিরা এখনও নির্বোধ রয়ে গেছে। তারা অতীত থেকে শিক্ষা নেয়নি। তেল আবিবের ধারণা, হেজবুল্লাহ নেতাদের হত্যা করলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে। কিন্তু অভিজ্ঞতা বারবার এই কথা প্রমাণ করেছে যে কোনো নেতা শহীদ হলে প্রতিরোধ তীব্র থেকে তীব্রতর হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আরব নিউজ জানায়, গত 11 জুন ইসরায়েলি হামলায় হেজবুল্লাহর শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হন। তালেব আবদুল্লাহ নামে 55 বছর বয়সী এই নেতা ফিল্ড কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। তিনি গোষ্ঠীটির সামরিক নেতৃত্ব ও পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। এই ঘটনায় বেশ ক্ষিপ্ত হয় হেজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে 170টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। 12 জুন সকালে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হেজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। টাইমস অফ ইসরায়েল জানায়, গত 8 মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হেজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা। এবারে হামলায় লক্ষ্য করা হয়েছে টাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছুড়েনি ফিলিস্তিনপন্থী এই গোষ্ঠীটি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া অন্তত 90টি রকেট উত্তর ইসরায়েলে প্রবেশ করেছে। এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। প্রাথমিক অবস্থায় ইসরায়েল 100-এরও বেশি রকেট ছোড়ার কথা বলেছিল। এর কিছুক্ষণ পর উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে আরও 70টি রকেট ছোড়ে হেজবুল্লাহ। শেখ ফরিদ, ATN।